আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা শিক্ষা নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রথম আয়াত নাজিল করেই আমাদেরকে শিক্ষার ব্যাপারে ভীষণভাবে গুরুত্ব দিতে বলেছেন, সেই গুরুত্ব আমরা কতটুকু দিচ্ছি অথবা কোন শিক্ষার দিকে আমরা এগিয়ে চলছি, আমাদের চারিত্রিক গুণাবলীর জন্য কেমন শিক্ষা দরকার, ইহকালের মুক্তি, পরকালে নাজাতের জন্য কোন শিক্ষা আমাদের লালন করা উচিত, ইহকাল ও পরকালের জন্য কোন শিক্ষা লালন করা উচিত, এ বিষয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুইজন মেহমান। আসুন তাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনমা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোহতারাম মাওলানা শাহ ওলিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুইজনকেই আহলান ও সাহলান। বন্ধুগণ, আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসুন, কেমন শিক্ষা লালন করা উচিত এই কথাটি বোঝার আগে শিক্ষা কি, কেন, কোনটাকে শিক্ষা বলা হয় এ বিষয়ে আমি জানার জন্য, দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য অনুরোধ জানাবো অধ্যাপক আনমা রশিদ আহমদ মাদানীকে। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ধন্যবাদ আপনাকে। শিক্ষাকে আজকের আলোচনায় আপনি শিরোনাম হিসেবে নিয়ে এসেছেন। এটি খুবই সময় উপযোগী। 2024 সালের শেষ দিকে আমাদের অবস্থান। 2025কে আমরা স্বাগত জানাবো কয়েকদিন পরেই। ছাত্রছাত্রীরা নতুন একটা শিক্ষা বর্ষে তারা প্রবেশ করবে, এই সময়ে এই আলোচনা খুবই প্রাসঙ্গিক। শিক্ষাকে ইলম বলা হয়। ইলম মানে জানা, শিক্ষাই। এখন আসলে শিক্ষাটা কি? শিক্ষার সংজ্ঞাটা বিভিন্ন আঙ্গিকে দেওয়া যায়। একাডেমিক সংজ্ঞা এক একজন এক একভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার সংজ্ঞাটা খুব সরল সহজভাবে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষকে তিনি শিখিয়েছেন যা সে জানতো না। তাহলে শিক্ষা বলতে আমরা এটি বুঝি যে না জানা জিনিসকে জানা। আপনার উপস্থাপনা একটা বিষয় এসেছে, ইহকাল পরকাল। তা মানুষের আসলে দুটি জীবন। আর ইহকাল মানে দুনিয়ার জীবন, দুনিয়ার জীবনের আগেও আরেকটা জীবন, আরও দুইটা জীবন অতিক্রম করতে হয়। একটা হচ্ছে রুহের জগতের জীবন, আর একটা হচ্ছে আমরা যে মায়ের পেটে যে থাকি, এটা একটা জগৎ, এটা একটা জীবন। তারপরে মৃত্যুর পরে যদিও আখিরাত শুরু হয়ে যায়, কিন্তু মৃত্যুর পর কিয়ামতের আগ পর্যন্ত আরেকটা জগৎ, যেটাকে বলা হয় আলমে বারজাখ, মানে মৃত্যুর পরবর্তী আর আখিরাতে যে হাসরের ময়দান হবে তার পূর্ববর্তী যে সময়টা, এটা হচ্ছে জগৎ আর আখিরাতের জগৎ। কিন্তু এই দুনিয়ার জীবনের সাথে আখিরাতের জীবনের একটা সম্পৃক্ততা আছে। কারণ আখিরাতের জীবনের যে ফলাফলটা হবে, আমাদের এই বর্তমান যে দুনিয়ার জীবন, ইহকালীন জীবন যাই বলি, এই জীবনের আমাদের কর্মর অনুযায়ী ওই জীবনে আমাদের প্রাপ্তি বা শাস্তি। অতএব ইসলাম এডুকেশনকে, এলেমকে বিভাজিত করে নাই যে এটা হচ্ছে দুনিয়ার এলেম, এটা হচ্ছে পরকালের এলেম। এলেম একটি পরিপূর্ণ একটা ইউনিট। যে এলেম বলতে কোরআন হাদিসে যা আমরা পাই তা হচ্ছে এই জাগতিক জীবনকে
এই জাগতিক জীবনে টিকে থাকার জন্য, শুধু টিকে থাকার জন্য নয়, এই জাগতিক জীবনকে সুন্দর করার জন্য। এই সুন্দর করা কিন্তু এটা ইসলাম অনুমোদিত বিষয়। কারণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলা হয়েছে। অতএব দুনিয়ার জীবন কল্যাণ, সৌন্দর্য এটা থাকতে, আখেরাত তো অবশ্যই। তো দুনিয়ার জীবনকে উপেক্ষা করে আখেরাত নয়, আর আখেরাতকে ছেড়ে আবার দুনিয়ার জীবন নয়। ইসলাম দুটির মধ্যে সমন্বয় সাধন করেছে অঙ্গাঙ্গিভাবে। অতএব ওই এলেমই পরিপূর্ণ এলেম, ওই জ্ঞান, ওই নলেজই পরিপূর্ণ জ্ঞান, পরিপূর্ণ নলেজ, যেটা আমার দুই জীবনকে সাজাবে। আমার দুনিয়ার জীবনে আমাকে টিকে থাকার ব্যাপারে আমাকে সহযোগিতা করবে, আমার দুনিয়ার জীবনকে সুন্দর করবে, আবার আমার আখেরাতের জীবনকে সুন্দর করবে। এটি হচ্ছে আসলে প্রকৃত ইলম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে দুনিয়ার যে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষিত করে দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল বিষয়। এখানে নাম বলতে আসলে নাম না, কারণ নামটা তো হয় পরে, সব বিষয় বস্তুটা, বিষয়টা মানে যেটার নামকরণ করা হবে এটা আগে আসে। অতএব ওগুলি সব তার সামনে উন্মোচিত করা হয়েছে, তার সামনে তুলে ধরা হয়েছে। এরপরে বলা হয়েছে এটা হচ্ছে এই নাম, এটা এই, এটা এই, এটা কাফ, এটা চশমা, এটা মোবাইল, ইত্যাদি ইত্যাদি। দুনিয়ার সকল জ্ঞান তাকে দেওয়া হয়েছে। অতএব এই যে তথাকথিত কিছু লোক বলে যে আদিম যুগে মানুষ অসভ্য ছিল, অশিক্ষিত ছিল, এগুলি ডাহা মিথ্যা কথা, কল্পনা প্রসূত কথা, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম শিক্ষিত, প্রথম যে 5টি আয়াত কোরআনের, এখানে এই শিক্ষার কিন্তু দুটি মাধ্যম, একটা হচ্ছে পড়া আর একটা হচ্ছে লেখা। তাহলে 3টা বিষয়। আপনি যদি এইভাবে এলেমকে, শিক্ষাকে সামনে ভাগ করতে চান, তাহলে শিক্ষা সমান সমান পড়া ও লেখা, অথবা পড়া ও লেখা সমান সমান হচ্ছে শিক্ষা। গোটা প্যাকেজটা এখানে আলোচনা হয়েছে। পড়ো, কলমের মাধ্যমে শিখেছে, কলম এসেছে। তারপরে মানে আল্লাহ কলমে শিখিয়েছেন, মানুষকে শিখিয়েছেন। তাহলে ঈমানের আগে, আকীদার আগে, ইবাদতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে ধারণা, যে বিষয়ে একটি কমপ্লিট ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে শিক্ষা। শুকরান, জাযাকুমুল্লাহ। আপনার বাকি আলোচনা আমরা শুনব। এই যে কথাটা আসছে, এর এই ধারাবাহিকতায় চলে যাই। আদম আলাইহিস সালামকে বলা হয় যে তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ এবং শ্রেষ্ঠ শিক্ষিত, প্রথম বিজ্ঞানী। এই কথাটা একটু ব্যাখ্যা করে দিবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। মানে আপনি যেভাবে বললেন যে আদম আলাইহিস সালামকে প্রথম বিজ্ঞানীও বলা হয়, শব্দগুলো এইভাবে হয়তো না বলা ভালো, বরং আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাকে সব কিছু শিখিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন, পৃথিবী ধ্বংস হওয়া অবধি এই পৃথিবীতে যত কিছু আবিষ্কৃত হবে এবং যা কিছু এরই মধ্যে আবিষ্কৃত হয়ে গিয়েছে, সব কিছুর বিবরণ, নাম, গুণাগুণ, প্রক্রিয়া। কারণ একটা জিনিস জানা উচিত যে আমাদের কোনো মানব সন্তান আবিষ্কার করে না, বরং সব মৌলিক আবিষ্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেবলমাত্র অ্যাসেম্বলিং করে, যেটা ইংরেজিতে বলে অ্যাসেম্বলিং, তার মানে সমন্বয়। একটার সাথে আরেকটা সম্পৃক্ত করলে, একটা নির্দিষ্ট পরিমাপের ভিত্তিতে করলে একটা নতুন রিঅ্যাকশন তৈরি হয়, অ্যাকশন তৈরি হয়। এটাই কেবল জ্ঞান চর্চা। যেমন উদাহরণত বলতে হয়, ডাক্তার কাকে বলে? আমরা অনেকে মনে করি ডাক্তার ওই ব্যক্তির নাম যে আমার রোগ নির্ণয় করে, না। আমরা অনেকে মনে করি ডাক্তার ওই ব্যক্তির নাম যে ওষুধ লিখে দেয়, না। মৌলিকভাবে ডাক্তার ওই ব্যক্তি সত্তার নাম যিনি ডোজ নির্ধারণ করে দেন। ডোজ নির্ধারণ করার দক্ষতা যার আছে, অর্থাৎ ব্যক্তির বয়স, ব্যক্তির উচ্চতা, ব্যক্তির অভিরুচি, ব্যক্তির অসুস্থতার বাস্তবতা, এর পরিমাপের ভিত্তিতে কোন ঔষধ কী পরিমাণে, কি বাস্তবতায় প্রয়োগ করবে,
ঔষধের প্রায়োগিক বাস্তবতা যথাযথ নিশ্চিত করতে পারেন, তার নাম হলো ডাক্তার। হ্যাঁ, এখন আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে শিখিয়েছেন। তিনি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছাত্র, আর জান্নাত ছিল ওই শিক্ষায়তন বা বিদ্যালয় বা প্রতিষ্ঠান। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সব কিছু শিখিয়েছেন। হ্যাঁ, আদম আলাইহিস সালাম তার শিক্ষার সব কিছু পৃথিবীতে প্রয়োগ করে যেতে পারেন নাই, প্রয়োজন হয়নি, প্রয়োজন হয় নাই। 1000 বছর বেঁচে ছিলেন আদম আলাইহিস সালাম। 1000 বছর বয়স ছিল আদম আলাইহিস সালামের। তিনি যা শিখেছেন সব কিছুই প্রায়োগিকতায় আনার প্রয়োজনীয়তাটাও তার জীবনে। এই জন্যে জানা উচিত। আপনি বললেন যে জান্নাতে শিখিয়েছেন, আবার কেউ কেউ বলেন যে না, দুনিয়াতেই কোনো একটা বিশেষ জায়গায় ফেরেশতাদেরকে হাজির করে তারপরে তাকে শিক্ষা দেয়া, পরবর্তীতে এবং সেই চ্যালেঞ্জের দিকে পাঠিয়ে দেয়া। আসলে কি দুনিয়ায় না আখের বেহেশতে? দেখুন শিক্ষাটা কোন জায়গায় হয়েছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন জান্নাতুল আদনে। কারণ জান্নাতের 8টা স্তর, জান্নাতুল আদ, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল আদ আবার আরেকটা বিষয় আমরা জানছি, জান্নাত আসলে 8টি নয়, জান্নাত হলো 8টি দরজা বিশিষ্ট একটি জান্নাতের স্তর। তাই তো বললাম, জান্নাতের স্তর 8টি। আচ্ছা, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জান্নাতুল ফেরদাউস। তো জান্নাতুল আদনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং বলেছেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে শব্দটা জান্নাহ বলে কোরআন বা নস বা টেক্সট কনফার্ম করেছে আদম আলাইহিস সালামের সৃষ্টি জান্নাতে, তার শিক্ষা অর্জনটা জান্নাতে, পরীক্ষাটা জান্নাতে, সবকিছু জান্নাতে হয়েছে। তারপরে যখন জান্নাতে শয়তানের সাথে পরিচয় হলো এবং আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুজনে মিলে আল্লাহ তাআলার নিষেধ লঙ্ঘন করে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিষিদ্ধ গাছের কাছে গেলেন, ফল খেলেন, নিজেদের গায়ের জান্নাতি পোশাক খসে পড়ে গেল। জান্নাতের শব্দটাই আছে মি ওয়ারাকিল জান্নাহ, তারা জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থান ঢাকতে লাগলেন। এই সবগুলো প্রক্রিয়া স্পষ্ট করে দেয় এই সবগুলো বিষয় ছিল জান্নাতে, দুনিয়াতে না। এখন কিছু মানুষ বলে, এটা হলো যদি কেউ এমন ব্যাখ্যা করতে চায় এবং এই ক্ষেত্রে তার অভিমত পেশ করে, আমরা গ্রহণ করতে গিয়ে আমাদেরকে বিশ্লেষণে আনতে হবে এই অভিমতের পক্ষে দলিল কোরআন এবং সুন্নায় স্পষ্ট আছে কিনা। হ্যাঁ, কোরআন আল কারীম যেহেতু স্পষ্ট নস এবং সরিহ নস আছে, সুস্পষ্ট কোরআনের বক্তব্য জান্নাত, এই জন্য এটা দুনিয়া না না না। সুতরাং এমনটা যদি কেউ বলেন এটা বিভ্রান্তি। আল্লাহ হেদায়েত নসিব। শুকরান। শিক্ষা নিয়ে আমরা কথা বলছি, এখন আপনার কাছ থেকে জানতে চাবো সুশিক্ষা কুশিক্ষা কাহাকে বলে। এটা বলার আগে আপনি যেটা যোগ করতে চেয়েছেন ওটা বলুন। যেটা বলছিলাম যে আপনি একটা প্রসঙ্গ আনলেন যে কেউ কেউ বলে যে এই প্রক্রিয়াটা দুনিয়াতে হয়েছে সব কিছু, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেমন বলেছেন। আর সবচেয়ে এখানে বড় কথা, জান্নাত শব্দের স্পষ্ট, ইয়া মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এরপর আরো স্পষ্ট, কুলনা বিতু মিনহা জামিআ, জমিনে অবতরণ করো। তো জমিনেই যদি হতো তাহলে এই অবতরণ বিষয়টা কোরআনের সাথে সাংঘর্ষিক। এই কথাটাই আবার আরেকটা কথা সৃষ্টি হলো যে আদম আলাইহিস সালামের মাটি সারা দুনিয়ার থেকে আনা হয়েছে, এরপরে তায়েফ আর আরাফাতের মাঝখানে রাখা হয়েছিল, কারো কারো বয়ানের কথা বলতেছি। এরপরে সেটার উপর দিয়ে প্রথম ৮০,০০০ বছর, তারপরে ৮০,০০০ বছর, তারপরে ৮০,০০০ বছর পেরিয়ে গিয়েছে। এই সময়টায় ওই যে সলসাল মিন ফাক্কার তিন লাজিম, এরপরে এখানে তার আকৃতি প্রকৃতি তৈরি করা হয়, এখানেই তার মধ্যে রূহ দেওয়া হয়, পরবর্তীতে এখান থেকে নিয়ে বেহেশতে রাখা হয়। এইটার জবাবটা আপনি সংক্ষেপে দিন। আচ্ছা, আসলে আমাদের তো মূল বিষয় শিক্ষা। হ্যাঁ, শিক্ষা। এগুলিও শিক্ষার বাইরে না, যেহেতু বলা হচ্ছে। আসলে আমি শ্রদ্ধার সাথে বলবো, বিনয়ের সাথে বলবো, যারা মাঠ পর্যায়ে ওয়াজ করেন ওদের দিন প্রচারে বড় ধরনের ভূমিকা আছে। তবে আমাদের অনুরোধ থাকবে বিনয়ের সাথে, তারা যেন কোরআন সুন্নাহ নির্ভর কথা বলেন।
এই সমস্ত কথা বলা এটা কোরআন সুন্নাহ পরিপন্থী কথা। মানুষ ভুল মেসেজ নেয় দিন সম্পর্কে, সাধারণ মানুষ। আর যারা মানে উচ্চশিক্ষায় শিক্ষিত তারা এগুলোকে একটু মানে হাসির তামাশার বিষয় হিসাবে নেয়। তার মানে এই কথাগুলো সঠিক নয়, মোটেই সঠিক না। আসলে মাটি কি সারা দুনিয়ার থেকে নেওয়া হয়েছে? এটা মাটিটা ফেরেশতাদেরকে বর্ণনা আছে যে বিভিন্ন ধরনের মাটি নেওয়া হয়েছে। এই মাটি নিয়ে কি বেহেশতে রাখা হয়েছিল? ওখানে এই যে কথাগুলো সুস্পষ্ট না, অস্পষ্ট। আচ্ছা, আর এগুলো নিয়ে এত আলোচনার কোনো প্রয়োজন নেই। আমাদের মূল যে জায়গাটায় জানার ব্যাপারে জোর দিতে হবে সেটা আকীদা বিষয়ক এবং ইবাদত বিষয়ক এবং আমার এই জীবন রিলেটেড মুআমালাত, জীবন রিলেটেড, এগুলি কি বিষয়। এইবার সুশিক্ষা আর কুশিক্ষা কাকে বলে? সুশিক্ষা আর কুশিক্ষা, জি, এই বিভাজনটা আমরা চাই না। ইলম মানে শিক্ষা, নলেজ। ইংরেজি যে নলেজ বলে, এডুকেশন বলে, সেখানে এটাকে বিশেষায়িত করা তো হয় না। এটা গুড নলেজ মানে ব্যাড নলেজ, গুড এডুকেশন, ব্যাড এডুকেশন, এইভাবে ওখানে বিভাজনের প্রশ্ন আসে না। আমরা এটাকে বিভাজন করতে চাই না। যেই শিক্ষা একজন মানুষকে, আমরা বলবো শিক্ষা মানুষ বলবো, মুসলিম বলবো না, কারণ আদম আলাইহিস সালাম মানুষ ছিলেন। আদম এবং হাওয়া দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটেছে। আর এই মানুষগুলো খুবই স্বাভাবিকভাবে স্বভাবসম্মত দ্বীনের উপর ছিল। আর সেই স্বভাবসম্মত দ্বীনের নাম হচ্ছে ইসলাম। কারণ ইবনে আব্বাস বলছেন যে মানুষ 1000 বছর পর্যন্ত তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। 1000 বছর পরে তাদের মধ্যে বিভ্রান্তি এসেছে, নূহ আলাইহিস সালামের একটু আগে। আর ওই বিভ্রান্ত মানুষদের সামনে নূহ আলাইহিস সালাম আবার নতুনভাবে আসলেন তাওহীদের। এই যে এখন যেই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হতে পারে, মানবিক মূল্যবোধের বিকাশ তার মধ্যে ঘটে, এটাই শিক্ষা। আচ্ছা, সেই শিক্ষাটা কেমন হবে? এই যে আমরা বলি যে দ্বীনি শিক্ষা, পার্থিব শিক্ষা, দুনিয়ার শিক্ষা ইত্যাদি। আর আমরা শুরুতেই বলছি আমরা শিক্ষাকে বিভাজিত করতে চাই না। শিক্ষা শিক্ষা, কোরআনও শিক্ষাকে ইলম বলেছে, এটাকে ইলমে দ্বীন বলে নাই। তারপরে হাদিস ও ইলম বলেছে, ইলমে দ্বীন বলে নাই, ইলমের। আচ্ছা, তবে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমটাকে রিলেট করে দিয়েছেন কিভাবে? ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক। এই যে আপনার মৌলিক কথা আল্লাহ বলে দিয়েছেন, তুমি যতই পড়ো, যতই তুমি জ্ঞান অর্জন করো, যতই তুমি শিক্ষা অর্জন করো, কিন্তু তোমার এই ইলম, এই জ্ঞান হবে রব রিলেটেড। যে এই এলেমের মাধ্যমে রব চেনা যায় না, এটা এলেমে না। আমরা কুশিক্ষা বলতে চাই না, এটা কোনো এলেমে না। যে এলমের মাধ্যমে স্রষ্টার প্রতি, রবের প্রতি আমার দায়িত্ব কি তা জানা যায় না, এটা না কোনো এলেমে না। যে এলেমের মাধ্যমে রবকে জানা যায়, স্রষ্টাকে জানা যায়, স্রষ্টার সৃষ্টিকে জানা যায়, তাদের প্রতি দায়িত্ব পালন করা যায়, এটি আসলে এলম। শুকরান, জাযাকুমুল্লাহ। আচ্ছা, এই যে বিভাজনটা সৃষ্টি হলো কখন থেকে? মাদ্রাসা শিক্ষা, আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা, আবার হলো মাদ্রাসার মধ্যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এইভাবে বিভক্ত। এটা কি আসলে আমরা কেউ করেছি, না কোনো একটি গোষ্ঠী করেছে, নাকি আল্লাহই করে দিয়েছেন? প্রথম হলো যে শিক্ষাকে, যেটা উস্তাদ স্পষ্ট করে বলেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন যখন পৃথিবীতে আসেন তখন শিক্ষা একটাই ছিল, যে শিক্ষা দিন এবং দুনিয়াকে সমন্বিত করে হাসানায় ভরপুর করে দেয়। আল্লাহ তাআলার ভাষায় সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, তবে পৃথিবীতে ধীরে ধীরে সময় আবর্তিত হতে হতে শয়তানের প্ররোচনায় পড়ে মানুষরাই তাদের দিন এবং দুনিয়াকে আলাদা করেছে। এবং এই জন্যে ইউরোপে অতীত ইতিহাসে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি হয়েছে। শুধু তাই না, ফান্ডামেন্টালিজম আর ফান্ডামেন্টালিস্ট, এই যে একটা গালি, মৌলবাদ আর মৌলবাদিতা, এটা মূলত পৃথিবীর ইতিহাসের অতীত বাস্তবতা বলে দেয়। যখন অন্তত খ্রিস্টানরা, ঈসা আলী, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে এই পৃথিবীতে আসা রাসূল ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম, তার অনুসারীরা এখনও পৃথিবীতে বেশি। তারা দিন এবং দুনিয়াকে সমন্বিত বাস্তবতায় পরিচালনা করত। এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী
যে গির্জা থেকেই সবকিছু পরিচালিত হতো। আজও ইংল্যান্ডে, আজও ইউনাইটেড কিংডমে যিনি রাজা, তিনি কেবল রাজা না, তিনি তার চার্চেরও চিফ। শুধু তাই না, বর্তমান চার্লস, তার মা আগে, তিনি মারা গেছেন ভদ্রমহিলা, তিনি যখন রানী ছিলেন, তিনি যেমন কুইন ইউনাইটেড কিংডমের, তিনি আবার ইউনাইটেড কিংডমের চার্চের প্রধান ছিলেন। তো এটা কিন্তু হ্যাঁ, একটা সময়ে দেখা যায় যে কিছু মানুষ রাষ্ট্র আর ধর্মকে, গির্জাকে আলাদা করে ফেলে, তখন যুদ্ধ হয়। ওই যুদ্ধে যারা গির্জার যারা পণ্ডিত, তারা চেয়েছেন না রাষ্ট্র গির্জা থেকে পরিচালিত হবে। তখন গির্জার বাহিরের যারা, তারা বলেছে ওরা ফান্ডামেন্টালিস্ট, গালি দিয়েছে। এটা যদিও দুর্ভাগ্য, এখন আমাদের উপরে অনেকেই অনেক মূর্খ, অনেক অশিক্ষিত, অনেক দুষ্ট দুরাচারের শব্দগুলো বলে ইতিহাস না জেনে, আল্লাহ হেদায়েত নসিব করুন। এবার যদি আসি আপনার ডাইরেক্ট প্রশ্নে, আমাদের এই সাবকন্টিনেন্টে, কারণ আমরা আমাদের এই উপমহাদেশকে দেখতে পাই প্রায় 700 বছর মুসলমানরা রাজত্ব করেছেন, এবং 700 বছর যখন মুসলমান রাজত্ব ছিল, অন্য সকল ধর্মও ছিল। জোর করে যদি কাউকে ধর্মান্তরিত করা হতো, তাহলে এই সাবকন্টিনেন্টে অন্য কোনো ধর্মের অস্তিত্ব থাকতো না। কিন্তু এটা প্রমাণিত, এগুলো ইতিহাস, বাস্তবতা। যদি কেউ স্বীকার না করে, তাহলে ও পেঁচা, অন্ধ, মূর্খ, তার সাথে আমাদের বক্তব্য নেই। এবার বলছি, শুনেন তো, আমাদের এই সাবকন্টিনেন্ট দীর্ঘ 700 বছরের শাসন যখন ধ্বংস করল ইংরেজরা, ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্যবসা করে এসে, পরবর্তীতে মীর জাফর, ঘসেটি বেগম, রাজবল্লভদেরকে ব্যবহার করে বিশ্বাসঘাতকতার মাধ্যমে 1757 পলাশী আম্রকাননে সিরাজউদ্দৌলার পতন হয়ে গেল। আমাদের শিক্ষা পদ্ধতিও ধ্বংস করে ফেললো, অর্থব্যবস্থাও ধ্বংস করে ফেললো। হ্যাঁ, তারপরে ইংরেজরা যখন সব দখল করে ফেললো, আর ইংরেজদের সাথে পৌত্তলিক শক্তি, মুশরিক তথা সনাতনীরা, তারা খুব মানে তথাকথিত হিন্দু সম্প্রদায়ের লোকজন এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সাথে মিলে তারা এই মানে বড় বড় সরকারি পদ দখল করলো। তখন 1780-তে ক্যালকাটায়, আমাদের এই সাবকন্টিনেন্টে প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষা মাদ্রাসা, এবং এটা আলিয়া মাদ্রাসা, মোল্লা মাদান, মোল্লা মাজদুদ্দিন ক্যালকাটায় প্রথম মাদ্রাসা শুরু করেন। এর আগে 1780-র আগে আমাদের সাবকন্টিনেন্টে প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা ছিল না, ছিল ব্যক্তিকেন্দ্রিক। হ্যাঁ, 1780-তে যখন মোল্লা মাদান ক্যালকাটা আলিয়া মাদ্রাসা করেন, তার প্রায় 100 বছর, প্রায় অর্থাৎ 1861 অথবা 1865-তে মহারাষ্ট্রে দেওবন্দ মাদ্রাসা হয়। তাই আলিয়া মাদ্রাসাই আমাদের এই সাবকন্টিনেন্টে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম বাতিঘর। আমরা এর প্রায় 100 বছর পরে এইভাবে বলতে পারি বিষয়টাকে, যে আসলে ইংরেজরা সুপরিকল্পিতভাবে এই মাদ্রাসার একটা ভিত্তিপ্রস্তর করে দিয়ে মুসলমানদেরকে আসলে সঠিক পথ থেকে ভিন্ন দিকে নিয়ে গেল, এমনটি বলা কি ঠিক হবে? না, এটা বলবো, তবে একটা পর্যায়ে গিয়ে। প্রথম যখন আলিয়া মাদ্রাসা হলো, মোল্লা মাদান, মোল্লা মাজদুদ্দিন উর্ফে মাদান তিনি করলেন। তারপরে ইংরেজরা টেক ওভার করে ফেলল, এবং এডুকেশন পদ্ধতিতে এমন কিছু বাস্তবতা তারা দিল যাতে স্বাধীনতা অর্জনের চেতনায় উজ্জীবিত না হয় মানুষ। হ্যাঁ, তারপরে তৈরি হলো দেওবন্দ মাদ্রাসা। যদিও আবার জানা উচিত, আলিয়া মাদ্রাসা থেকে হাই মাদ্রাসা পরবর্তীতে হাই স্কুল হলো, তারপরে কলেজ হয়ে গেল। মূলত শিক্ষা তো একটা বিশাল জগৎ, এই নিয়ে আরও কথা বলবো ইনশাআল্লাহ। এই অনুষ্ঠানে আর সময় না থাকার কারণে আপনাদের দুইজনকে ধন্যবাদ দিয়ে দর্শক শ্রোতাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা শিক্ষা ব্যবস্থা, চরিত্র ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে আমরা লালন করার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।